কোনো রকম ছাদ ছাড়াই কড়াইতে আজকে এই রকম সুন্দর চিতই পিঠের রেসিপিটা করে দেখাবো আপনাদের। শীতকাল এসে গেছে, আর শীতকালে নানান রকম পিঠে খাওয়ার মজাই কিন্তু আলাদা। বানাতে যেটা লাগছে, চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এখানে 3 কাপ মতো। একটু নুন দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব। একটু গরম জলও বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে নামিয়ে নিয়ে চালের গুঁড়োটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় জলটাকে একটু মেপে মেপেই দিতে হবে, খুব বেশি জল দিয়ে পাতলা করে ফেললে প্রথমে হবে না। চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়ে ঠিক এইভাবেই হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো করে ফেটানো হবে পিঠেগুলো ততটা ভালো হবে। ফেটানো হয়ে গেলে ভালো মতো আমি এখানে ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা 45 মিনিট, যার যতটা সময় আছে ঠিক এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবেন রেস্টে। ঢাকাটা খুলে আমি এবার এখানে আরেকটু গরম জল মিশিয়ে দিচ্ছি, কারণ ব্যাটারটা রেস্টে রাখার সময় একটু বেশি মোটা হয়ে গেছিলো। তাই একটু জল দিয়ে ঠিক এইভাবে খুব বেশি পাতলাও না আর ঘনও না, এইরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই একটা কাপড়ের সাহায্যে সামান্য করে একটু তেল কড়াইতে ভালো করে একটু ঘষে নেব। তারপর এখানে ছোট একটা কাপের যতটুকু ধরে ঠিক ততটুকু মাপ করেই দিয়ে দিচ্ছি ব্যাটারটা, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আস্তে করে আঁচ দিয়ে এটাকে কিন্তু হতে দিতে হবে। এই যে পিঠেগুলো কিন্তু এইভাবেই করে নেব আমি। আঁচটা একদম আস্তে করে দিতে হবে, খুব বেশি দিলে নিচটা কিন্তু কালো হয়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই একদম আঁচটা আস্তে করে দিয়ে এইভাবে পিঠেগুলো করে নেব। এই পিঠেটা কিন্তু এরকমভাবে খাওয়া যায়, বা চাইলে আপনারা দুধে দিয়েও খেতে পারেন। নলেন গুড় ছড়িয়ে এই পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে 2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি, কারণ এই পিঠেটা আমি দুধের মধ্যে দেব। আর এখানে নিয়েছি ছোট 1 বাটির খেজুর গুড়। দুধটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গুড়টাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মিষ্টিটা কিন্তু আপনাদের নিজেদের ওপর, আপনারা যেমন মিষ্টি খাবেন কম বেশি কিন্তু করতে পারেন। খুব ভালো করে এবার গুড়টাকে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। এটাতে পিঠের স্বাদটা কিন্তু আরেকটু বেশি বেড়ে যাবে। এরপর একে একে গড়ে রাখা যে চিতই পিঠাগুলো সেগুলো দিয়ে দেবো। পিঠেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু দুধের মধ্যে রেখে দিতে হবে, তাহলে পিঠের মধ্যে দুধটা কিন্তু ভালো মতো ঢুকে যাবে আর খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে খেতে। তাহলে আর ছাঁচের চিন্তা না করে এইভাবেই বাড়িতে কড়াইতে বানিয়ে ফেলুন এই পিঠেটি আর খান, সকলকে খাওয়ান। কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। নমস্কার।